আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর কলিজা ভুনা। আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা চাইলে গরুর কলিজার জায়গায় খাসি বা মুরগির কলিজা নিয়েও এভাবে ভুনা করে খেতে পারেন। আপনারা এই আলু দিয়ে কলিজা ভুনার তরকারিটা দিয়ে ভাত, পরোটা, রুটি, পোলাও যে কোনো কিছুই খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ, দিয়ে দিচ্ছি কালো এলাচ একটি, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 4টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। এরপর আমি দিয়ে দিচ্ছি দারচিনি 3টি টুকরো এইরকম মিডিয়াম সাইজের, দিয়ে দিচ্ছি লং 5টি, দিয়ে দিচ্ছি গোলমরিচ 15 থেকে 20টি, দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি। এখন আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি চুলার আঁচটা একেবারে লো করে এই মশলাগুলোকে প্রায় 2 মিনিটের মতো সময় ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর পেঁয়াজটা যখন প্রায় 80% মতো ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। তারপর আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আর এই 1 কাপ পানিতে আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। কষানোর এক পর্যায়ে যখন এই মশলাগুলোর উপর এইরকম তেল ভেসে উঠতে শুরু করবে তখনই আমি দিয়ে দিব কলিজাগুলো। আর এই কলিজাগুলোকে আমি ছোট ছোট পিস করে রেখেছি। আর এখানে আমি প্রায় 500 গ্রামের মতো কলিজা দিয়ে দিয়েছি। এখন আমি এই কলিজাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই কলিজাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে এই কলিজাগুলোকে কষাতে। এই সময় আমি দিয়ে দিব আলু 200 গ্রাম। আর এই আলুগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি এই কলিজা ও আলুগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় তরকারিটার মধ্যে আর কোনো প্রকার পানি নেই, তরকারিটা পুরোপুরি তেলের মধ্যে ফ্রাই হচ্ছে। ঠিক এ সময় আমি দিয়ে দিব পানি 2 কাপ। তারপর তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দেব। আর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি এই 2 কাপ পানিতে এই কলিজার আলুগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এগুলোকে রান্না করব। আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 3টি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর এগুলো তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে আবারও ঢাকনা লাগিয়ে এগুলোকে খুব ভালোভাবে কুক করে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে কিন্তু কলিজার আলু কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবং এই যে ঝোলটা ছিল তাও অনেকটা শুকিয়ে গেছে এবং গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এ সময় আমি আর কড়াইয়ে ঢাকনা লাগিয়ে এই কলিজাগুলোকে রান্না করব না। আমি এখন অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই কলিজাগুলোকে রান্না করব। আর এগুলোকে একেবারে ভুনা করব, তাই এই গ্রেভিটাকে আরও একটু শুকিয়ে নিতে হবে। আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই সময় রান্না করছি যাতে কড়াইয়ের তলানিতে কোনোভাবে টাক লেগে না যায়। রান্নার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই তরকারিটার মধ্যে আর কোনো প্রকার গ্রেভি নেই, এমনকি কোনো প্রকার পানি নেই। এ সময় রান্নাটা একেবারেই হয়ে গেছে, তাই আমি এখন চুলাটি অফ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজার।
আপনারা রুটি বা পরোটা দিয়ে খুব আনন্দ সহকারে এই তরকারিটা খেতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।